আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষার্থী স্নেহের ভাই ও বোনদের নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন, আসন সংখ্যা, নাম্বার বন্টন সহ যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা রাখা যায় এই ভিডিও শেষে নার্সিং ভর্তি পরীক্ষার যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। নার্সিং ভর্তি পরীক্ষা মেইনলি 3 ক্যাটাগরিতে হয়ে থাকে। এক হচ্ছে বেসিক নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ফাইনালি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। বেসিক নার্সিং মেইনলি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। এটা একটি স্নাতক সমমান ডিগ্রি। জব ফ্যাসিলিটিস বলুন এবং হায়ার স্টাডিজ গ্রহণের সুযোগ বলুন, সব দিক থেকে বিএসসি নার্সিং এগিয়ে থাকবে। তো বিএসসি নার্সিং এ মূলত প্রায় 1300 আসন সংখ্যা রয়েছে। তুলনামূলকভাবে কম্পিটিটিভ এবং কঠিন কোয়েশ্চেন হয় এবং আসন সংখ্যা সীমিত, যার কারণে পরীক্ষাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক প্রতিযোগিতামূলক হয় এবং চান্স পাওয়া বেশ কঠিন। ডিপ্লোমা ইন নার্সিং এর আসন সংখ্যা রয়েছে 2730টি এবং ফাইনালি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 1850টি প্লাস। সব থেকে কঠিন পোর্শন হয় বিএসসি নার্সিং এ, তারপরে ডিপ্লোমা ইন নার্সিং এবং সব থেকে চান্স পাওয়া সহজ হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অর্থাৎ ধাত্রীবিদ্যা শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারবে। কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং বিএসসি নার্সিং এটা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। বিএসসি নার্সিং মেইনলি যাদের এসএসসি এবং এইচএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল এবং এসএসসি ও এইচএসসি এর মোট জিপিএ 7, তারাই বিএসসি নার্সিং এ আবেদন করতে পারবে। এসএসসি এবং এইচএসসি কোনটাতে ন্যূনতম 3.0 নিচে জিপিএ থাকা যাবে না, অর্থাৎ 3.0 প্লাস 3.0 এটা হচ্ছে ক্রাইটেরিয়া, ন্যূনতম শর্ত। মোট জিপিএ আবার হতে হবে 7, তাহলে বিএসসি নার্সিং এ আবেদন করা সম্ভব। এবার আসতেছি আমরা ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে। ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে সায়েন্স সহ যাদের আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড তারাও আবেদন করতে পারবে। এদের মোট জিপিএ হচ্ছে 6.0, কিন্তু কোনোটাতেই 2.5 এর নিচে থাকা যাবে না, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি ন্যূনতম 2.5 সহ মোট জিপিএ 6 হতে হবে, তাহলেই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে আবেদন করা সম্ভব। এবার আমরা দেখব কোয়েশ্চেন প্যাটার্ন। বিএসসি নার্সিং এর সর্বমোট 7টি সাবজেক্টে পরীক্ষা হয়। যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে সায়েন্স গ্রুপের 3টি অতিরিক্ত সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির মোট নাম্বার হচ্ছে 30 এবং বাংলাতে থাকবে 20, ইংরেজিতে থাকবে 20, জিকে বা জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞানে থাকবে 20 এবং ম্যাথে থাকবে 10। সর্বমোট 100 পরীক্ষা হবে। চান্স পাওয়া তুলনামূলকভাবে কঠিন, কারণ এখানে চান্স পেতে অবশ্যই ইন্টারমিডিয়েটের বেসিক ভালো থাকতে হবে এবং অ্যাডমিশন রিলেটেড যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন তোমাকে ভালো একটা জ্ঞান থাকতে হবে। তো এবার আমরা দেখবো ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যে কোয়েশ্চেন প্যাটার্ন। ডিপ্লোমা এবং মিডওয়াইফারি কোয়েশ্চেন প্যাটার্নটা তুলনামূলকভাবে সহজ এবং চান্স পাও সহজ। বাংলাতে থাকে হচ্ছে 20, ইংরেজিতে 20 এবং জিকে তে থাকে 25। এছাড়াও ম্যাথে থাকবে 10, সাধারণ বিজ্ঞানে থাকবে 25। এটা তুলনামূলকভাবে সহজ, কেননা এসএসসি লেভেলে অর্থাৎ 9, 10 কিংবা 8 এর যে সাধারণ বিজ্ঞান বইগুলো ছিল, সেই সাধারণ বিজ্ঞান বই থেকেই মূলত এই সাধারণ বিজ্ঞান কোয়েশ্চেন গুলো করা হয়। সর্বমোট হচ্ছে 100 নাম্বার, যেখানে চান্স পাওয়া অনেকটা সহজ, কেননা এই কোয়েশ্চেন প্যাটার্নটা একটু সহজ তৈরি করা হয়। মেধা তালিকা তৈরি করা হয় 150 নম্বরে, যেখান থেকে 100 নম্বরে সরাসরি এমসিকিউ পরীক্ষা হয় এবং বাকি 50 নাম্বার থাকবে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে। মেডিকেলের মতো এখানেও পাস মার্কস হচ্ছে 40, কিন্তু শুধু পাস করলেই সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব নয়, বরঞ্চ ফেল করলে বেসরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব নয়। মেডিকেলের মতোই বেসরকারি নার্সিং কলেজে পড়তে হলে অবশ্যই একজন শিক্ষার্থীকে পাস করতে হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন কলেজে আবেদন করতে হবে। এবার আমরা দেখছি চান্স পাওয়ার মার্কস কত। চান্স মার্কস মূলত প্রত্যেক বছরই ভ্যারি করে, কেননা কোয়েশ্চেন প্যাটার্ন এবং শিক্ষার্থীদের পারফরমেন্সের উপর চান্স মার্কসটা ভ্যারি করে। তারপরেও একটা আইডিয়া করা যায়, বিগত সালগুলো ঘাটাঘাটি করে দেখা যাচ্ছে 77 থেকে 81 মার্কস যদি কেউ ক্যারি করতে পারে, অবশ্যই একটা সিট সে নিশ্চিত করতে পারবে নার্সিং এ।
তো এবার আমরা দেখবো আসলে চান্স পেতে একজন শিক্ষার্থী কি কি করবে, চান্স পাওয়ার যে টেকনিকটা সেটা আমরা সংক্ষেপে দেখে নেবো। প্রত্যেকটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে বিগত সালের কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এমন শিক্ষার্থী খুব কমই আছে যারা বিগত সালের কোয়েশ্চেন ব্যাংক সলভ না করে নার্সিং এ চান্স পেয়েছে। তাই বিগত সালের কোয়েশ্চেন সলভ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাজারে যে প্রচলিত কোয়েশ্চেন ব্যাংক গুলো রয়েছে সেই কোয়েশ্চেন ব্যাংক একটা কিনে প্রতিনিয়ত কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এবার আমরা দেখবো আরেকটা ইম্পর্টেন্ট যে টেকনিক, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। যেহেতু ম্যাথ রয়েছে তাই ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন গুলো দ্রুত সলভ করার জন্য হাতে ক্যালকুলেশনটা জরুরি। তাই হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই আমাদের শিখতে হবে। এরপরে আসছে সূত্র মুখস্থ করা। ম্যাথ রিলেটেড যে কোয়েশ্চেন গুলো রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স, সেগুলো করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের ম্যাথ রিলেটেড সূত্রের প্রয়োজন পড়ে। তাই আমাদের সূত্রগুলো আত্মস্থ করতে হবে এবং অধ্যায় ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করা। নার্সিং এ ভালো করার জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে, কারণ অধ্যায় ভিত্তিক কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে যে কোনো খুঁটিনাটি কোয়েশ্চেন করলেও সেই কোয়েশ্চেন গুলো আমাদের উত্তর দেওয়ার অ্যাবিলিটি তৈরি হবে। তাই অধ্যায় ভিত্তিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, এটা আসলে বিকল্প নাই। প্রচুর পরিমাণে পরীক্ষা দিলে আমাদের পরীক্ষার ভয়টা দূর হবে এবং পরীক্ষার হলে যে পারফরমেন্স করার যে কনফিডেন্সটা সেটা বিল্ড আপ হবে এবং অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবার আসতেছে ফাইনালি যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। আমরা যেই বিষয়গুলো পড়েছি কিনা, যেই বিষয়গুলো আমরা পড়েছি, যে বিষয়গুলো আয়ত্ত করেছি, আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার রিভিশন দিতে হবে। রিভিশনের উপর থাকলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের বহুল কাঙ্ক্ষিত একটা সিট আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে আমাদের কমেন্ট করুন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে আমাদের কোয়েশ্চেন করুন, কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।